আসসালামু আলাইকুম। রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আলোচনা করে ফেলবো এখন। এখন এখান থেকে আমরা যে স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছি সেটার আলোকে আমরা এটাকে তৈরি করব। সো এটা তৈরি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে যে প্রথমে আমাদের এরকম একটা টেবিল ডিজাইন করে নিতে হবে। সো আমরা একটা এক্সেল শিট ওপেন করে নিলাম। এখন এইখান থেকে আমরা কি করব সেটা হচ্ছে যে সিরিয়াল নং, নেম, তারপর হচ্ছে এরিয়া, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, কনজিউমার ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট এবং হচ্ছে এভারেজ এরিয়া টু, এই কলামগুলো আমরা তৈরি করব। 1 2 3 6 9 10টা আমাদের এখানে কলাম আছে। এখন এখান থেকে প্রথমে আমরা 6 থেকে শুরু করতেছি। এসএল নং, তারপর হচ্ছে এখান থেকে আমরা সিরিয়াল নং এর পরে নেম, তারপর হচ্ছে এরিয়া, তারপর হচ্ছে প্রিভিয়াস ইউনিট, তারপর হচ্ছে কারেন্ট ইউনিটস, কারেন্ট ইউনিট, কারেন্ট ইউনিটের পরে কনজিউমার ইউনিট, কনজিউমার ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিসিটি চার্জ ট্যাব দিয়ে আমরা সার্ভিস চার্জ লিখি এসইএম সার্ভিস সার্ভিস চার্জ, CHARGE সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, তারপর হচ্ছে এভারেজ এরিয়া টু। এখন আমরা অল সিলেক্ট করে দিব। এইখানে দেখেন একটা ক্লিক করব এবং যে কোনো একটা কলামের মাঝখানে আমি এসে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের সেলগুলা বড় হয়ে গেল। এখন এখানে ডাবল ক্লিক করে অল্টার ধরে এন্টার, কারেন্ট ইউনিট অল্টার ধরে এন্টার, কনজিউমার ইউনিট অল্টার ধরে এন্টার, ইলেকট্রিসিটি চার্জ অল্টার ধরে এন্টার, সার্ভিস চার্জ অল্টার ধরে এন্টার, বিল অ্যামাউন্ট অল্টার ধরে এন্টার, তারপরে এভারেজ এরিয়া টু অল্টার ধরে এন্টার। ওকে, এখন আমরা অল সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে অল সিলেক্ট করার পরে আমি এটাকে বোল্ড করে নিলাম। নেওয়ার পর একটু বোল্ড করে নিলাম, তারপর মিডিল অ্যালাইন, তারপর হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ডাবল ক্লিক করে আবার এখানে অল সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম। ওকে, একটু বড় করে নিলাম যেন দেখতে, আশা করি আপনাদের দেখতে সুবিধা হচ্ছে। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করব ডেস্কটপে। ডেস্কটপ থেকে এক্সেল, এখানে আমি বলে দিই যে ইলেকট্রিসিটি, ILECTRICITY ইলেকট্রিসিটি বিল, বিল টু দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, এখন এইখানে আমরা আইডি গুলা দেখতে পাচ্ছি 1 থেকে 7 পর্যন্ত। সো আমি এই আইডি গুলা 1 থেকে 1 নিলাম এবং একটাকে সিলেক্ট করব, তারপরে অল্টার ধরে দেখেন এইখানে মাউস চাপ দিয়ে ধরে আমি 7 পর্যন্ত নিয়ে নিলাম। এখন আমি এটাকে অল বর্ডার সিলেক্ট করে আমরা টেবিলটাকে সিলেক্ট করে আমরা অল বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস, আবার সেভ করে নিলাম। এখন আমরা এখানে
বেশ কিছু নাম এখানে দেওয়া আছে। আমরা নামগুলা আমাদের মতো করে লিখবো। আমরা এখানে এ বি সি ডি ই এফ জি। ওকে, আমরা এ থেকে জি পর্যন্ত নামগুলা নিয়ে নিলাম। তারপর এরিয়া, এখানে এখানে এরিয়ার কথা কি বলে দেওয়া আছে। ওকে, এরিয়ার কথা তেমন কিছু একটা বলছে কিনা এরিয়া। ওকে, এরিয়ার কথা এখানে বলে দেওয়া নাই। আমরা এরিয়া এখানে কি কি দেখতে পাচ্ছি একটু দেখে নেই। এরিয়াটা এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3। আমরা এখানে এরিয়া 1 ডবল ক্লিক করে বললাম। এরিয়া 1 থেকে আমরা এটাকে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে এরিয়া 3 নিয়ে নিলাম। তারপর হচ্ছে এরিয়া 2। ওকে, তারপরে কি দেওয়া আছে, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 2, এরিয়া 2। এটা হচ্ছে এরিয়া 3, এরিয়া 3। আর এইটা এরিয়া 2। আমি এটাকে আবার এইভাবে মাউস চাপ দিয়ে ধরে ড্র্যাগ করলাম। এরিয়া, সরি, এরিয়া 2 হবে এটাও। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, ইউনিট এবং প্রিভিয়াস ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমরা 512, তারপর 79, তারপর 61400, তারপর হচ্ছে 21105, তারপর 3511, তারপরে 400005, 300144, তারপর এখান থেকে 50150, 50150, তারপর হচ্ছে 34661488, 21509, 35164037830144। ওকে, এখন এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখানে স্পেসিফিকেশনে বলে দেওয়া আছে যে কনজিউমার ইউনিটটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব, কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটা মাইনাস করে দিব। তাহলে আমাদের ইকুয়াল, আমাদের কারেন্ট ইউনিট থেকে মাইনাস করব হচ্ছে প্রিভিয়াস ইউনিটকে, দিয়ে এন্টার দিয়ে দেব। এখন ড্র্যাগ করে বাকি সেলগুলোতে আমি এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন ইলেকট্রিসিটি চার্জ কিভাবে বের করতে হবে সেটা এখানে কন্ডিশনে বলে দেওয়া আছে। খুব সুন্দর করে দেখেন, প্রথম কন্ডিশনে বলে দেওয়া আছে ইলেকট্রিসিটি চার্জ ইজ 10 টাকা পার ইউনিট, প্রতি ইউনিটের জন্য 10 টাকা করে ফর লেস দেন, যদি 100 কনজিউমার ইউনিট, যদি কনজিউমার ইউনিটটি 100 নিচে হয় সেক্ষেত্রে 10 টাকা করে ইলেকট্রিসিটি চার্জ, 10 টাকা করে পার ইউনিটের জন্য। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ ইজ 12 টাকা, 12 টাকা পার ইউনিট, প্রতি ইউনিটের জন্য 12 টাকা করে ফর বিটুইন
100 and 200 যদি 100 থেকে 200 মধ্যে হয় তাহলে কনজিউমার ইউনিট যদি 100 থেকে 200 মধ্যে হয় তাহলে ইলেকট্রিসিটি চার্জ হবে 12 টাকা প্রতি ইউনিটের জন্য। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ ইজ 13 টাকা পার ইউনিট, প্রতি ইউনিটের জন্য 13 টাকা কখন হবে? ফর মোর দেন 200 টাকা। যদি 200 টাকার যদি 200 অধিক হয়, কনজিউমার ইউনিট যদি 200 অধিক হয় বা 200 বেশি হয়, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি চার্জ হবে 13 টাকা প্রতি ইউনিটের জন্য। মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ ইজ 200। তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ ইজ 200, অর্থাৎ এখানে আমরা ম্যাক্সিমাম দিয়ে 200 দেখিয়ে দিব। ওকে, এই কাজটা আমাদের এখন করা লাগবে। তো এখান থেকে আমরা ইফ কন্ডিশন দিয়ে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। যদি কনজিউমার ইউনিট, এখানে বলে দেওয়া আছে যে কনজিউমার ইউনিট যদি 100 মানে 100 নিচে হয়, লেস দেন 100, যদি 100 নিচে হয় তাহলে 100 নিচে বলতে লেস দেন, যদি 100 নিচে হয় তাহলে কনজিউমার ইউনিট গুণ করতে হবে 10 টাকা দিয়ে, 10 টাকা। ওকে, তারপর ইফ দিলাম, টেপ দিলাম। এইখানে বলে দেওয়া আছে দ্বিতীয় কন্ডিশনে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিসিটি চার্জ 12 টাকা প্রতি ইউনিট বিটুইন 100 থেকে 200, 200-র মধ্যে যদি থাকে কনজিউমার ইউনিটটি 100 থেকে 200-র মধ্যে, তাহলে আমাদের 12 টাকা। তাহলে এখানে আমরা একটা এন্ড কন্ডিশন ব্যবহার করব, যেহেতু আমরা এখানে 100 থেকে 200 দেখতে পাচ্ছি যে 100 থেকে 200 ফিক্সড, তাহলে এ এন্ড ডি এন্ড কন্ডিশন দিয়ে ট্যাপ দিব। এখানে আমরা দুইটা লজিক টেস্ট করাবো। কনজিউমার ইউনিট লেস দেন, এখানে বলছে 100 থেকে 200-র মধ্যে, বিটুইন 100 থেকে 200 ইউনিটের মধ্যে, তাহলে 100 থেকে 200, এখানে 100। হ্যাঁ, তাহলে এখানে কনজিউমার ইউনিট লেস দেন এন্ড ইকুয়াল 100, তার মানে এটা লেস দেন হবে না, এটা গ্রেটার দেন হবে। এখন দেখতে পাচ্ছি যে 100-র সমান অথবা 100-র বড়, 100 থেকে 200, তার মানে হচ্ছে আবার আমরা এখানে অ্যাপ্লাই করব কনজিউমার ইউনিট লেস দেন এন্ড ইকুয়াল 200। এখন আমরা এখানে কন্ডিশন দেখতে পাচ্ছি 100 অথবা 100 থেকে বড়, আর পরের স্টেপে দেখতে পাচ্ছি যে 200 সমান অথবা 200 থেকে ছোট। এখানে কন্ডিশনে তাই বলে দেওয়া আছে যে 100 থেকে 200-র মধ্যে যদি হয় তাহলে 12 টাকা। আমাদের এখান থেকে এন্ড এর ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেই, এখানে কমা দিয়ে আমরা কনজিউমার ইউনিট গুণ করে দিব হচ্ছে 12 টাকা দিয়ে। ওকে, তারপর ইফ কমা দিব, তারপর ইফ দিয়ে লাস্ট কন্ডিশনে বলে দেওয়া আছে যে ইলেকট্রিসিটি চার্জ ইজ 13 টাকা পার ইউনিটের জন্য কখন হবে? যে ফর মোর দেন 200, যদি 200-র বেশি হয় কনজিউমার ইউনিটটি, তাহলে ইলেকট্রিসিটি চার্জ 13 টাকা হবে প্রতি ইউনিটের জন্য। তাহলে 200-র বেশি হলে, তাহলে এইখানে আমরা ইলেকট্রিসিটি চার্জ 200-র অধিক, তাহলে আমাদের এখানে বলে দিতে হবে যে কনজিউমার ইউনিট গ্রেটার দেন 200, 200 না কিন্তু 200-র বড়, মোর দেন 200, তার মানে 200-র অধিক মানে 200-র বড়। এখানে 200-র বড় মানে কনজিউমার ইউনিট গ্রেটার দেন 200, অর্থাৎ 200-র বেশি হলে আমাদের এইখানে কনজিউমার ইউনিটটাকে গুণ করতে হবে 13 টাকা দিয়ে। ওকে, 13 আমি 13 দিয়ে গুণ করে দিলাম। ওকে, এখন আমাদের এইখানে দেখাই দিতে হবে যে কয়টা ইফ সেই কয়টা ব্র্যাকেট। দেখেন, একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ,
একটা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিব। ওকে, তারপর এটাকে আমি এভাবে ড্রাগ করব। এখানেই শেষ হতে পারত, কিন্তু এখানে শেষ হলো না। একটা বিষয় এখানে এখানে একটা বিষয় আমাদের একটু ভুল হয়ে গেছে, যে এই যে আমাদের এইখানে এইখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। আমাদের কনজিউমার ইউনিটটি দেখেন এখানে 30 30052, হ্যাঁ, প্রিভিয়াস ইউনিটটি হবে 30052, এখানে 30052 হবে। ওকে, 52 হবে। ওকে, এখন ঠিক আছে আমাদের। ওকে, ওকে, ঠিক আছে, বাকিগুলা ওকে, ঠিক। ওকে, এখন এইখানে শেষ হতে পারতো, কিন্তু এখানে আবার একটু কন্ডিশন লাগাই দিছে। দেখেন, মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ ইজ 200। তাহলে মিনিমাম এখানে বলে দেওয়া আছে, এখানে আমরা যদি দেই যে ম্যাক্স ব্যবহার করি, MAX, ম্যাক্স দিয়ে ট্যাব দিলাম, তাহলে 200, এখানে 200 দিলাম। তারপরে আমরা এই যে এই ম্যাক্সের ব্র্যাকেটটা এখানে শেষ করলাম, এন্টার দিলাম। এখন যদি এইভাবে আমি ড্রাগ করি, তাহলে এটা চলে আসছে। এখানে যদি মিন না দিয়ে ম্যাক্স না দিয়ে যদি এখানে MIN মিন দিতাম, তাহলে আপনারা দেখতেন যে সবাই এখানে 200 চলে আসছে। হ্যাঁ, 200 চলে আসছে। এখানে 3511 3516, 3511 3516। ওকে, ফাইন, সব ঠিক আছে। তাহলে আমাদের এটা 200 চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে মিনটাকে বাদ দিয়ে MAX ম্যাক্স করে দিচ্ছি, তারপর ট্যাব দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এন্টার। এন্টার দিয়ে আবার যদি এটাকে ড্রাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আগের মতো ঠিকঠাক চলে আসছে। ওকে, দেখেন এই কন্ডিশনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ আমরা মিনিমাম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ তো আমরা 200 না, এর বেশি হতে পারে। এই জন্য আমাদের এখানে মিনিমাম লেখছে ঠিক, এখানে ম্যাক্সিমাম ব্যবহার করতে হবে, ম্যাক্স দিয়ে এখানে 200 দিয়ে দিবেন। ওকে, তারপর সার্ভিস চার্জটা আমরা বের করব কিভাবে। এখানে সার্ভিস চার্জ বলে দেওয়া আছে যে বাংলাদেশি টাকা মানে BD 200 ফর এরিয়া 1 এর জন্য, তারপরে এরিয়া 2 এর জন্য হচ্ছে 500, এরিয়া 3 এর জন্য হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমান সমান IFE ট্যাব দিয়ে আমরা এখানে এই যে কনজিউমার ইউনিট সমান আমাদের এখানে আমরা এরিয়া, এই যে এরিয়ার যে ঘরটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে এরিয়া 1 এর জন্য। আমরা এরিয়া 1 এর জন্য এখানে ব্যবহার করতে পারি 300 টাকা, 300 টাকা। তারপর ইফ দিয়ে ট্যাব দিলাম, আবার এরিয়ার ঘর সিলেক্ট সমান এখানে আমরা এরিয়া 2 দিব, এরিয়া 2। এরিয়া 2 এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে 500 টাকা। তারপরে ইফ দিয়ে ট্যাব দিব, তারপরে হচ্ছে এরিয়া গড় সিলেক্ট সমান সমান এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে এরিয়া 3 ব্যবহার করব, এরিয়া 3। এরিয়া 3 এর জন্য আমাদের 600 টাকা। তারপরে যে কয়টা ইফ, একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, আমরা তিনটা ব্র্যাকেট দিলাম। এইখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম, এরিয়া 1 এর জন্য 300 টাকা, এরিয়া 2 এর জন্য হচ্ছে 500 টাকা, এরিয়া 3 এর জন্য হচ্ছে 600 টাকা, এভাবে ব্যবহার করলাম। এখন যদি আমি এখানে
এন্টার দেই তাহলে এখানে আমাদের চলে আসছে। ওকে, ওকে চলে আসলো। এখন কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। এটা হলো আমাদের সার্ভিস চার্জ। এখন আমার বিল অ্যামাউন্টটা বের করতে হবে। বিল অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ, এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি চার্জ এবং এরিয়ার চার্জ যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে ইলেকট্রিসিটি চার্জ এবং এরিয়ার চার্জ, এরিয়ার চার্জ কি, এই যে সার্ভিস চার্জ, এটাই হচ্ছে এই যে এরিয়ার চার্জটা আমি সার্ভিস চার্জের মধ্যে রেখে দিলাম। তাহলে আমরা সমান সমান কি করব, যোগ করব। তাহলে আমি ইলেকট্রিসিটি চার্জ প্লাস আমি সার্ভিস চার্জ দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এখন ড্র্যাগ করে লেফট বাটনের চাপ দিয়ে মাউসের বাকি সেলগুলা দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন এখানে বলে দেওয়া আছে যে এটা এরিয়া টুটা কাউন্ট করা হবে। তো এখানে এরিয়া টুটা আমরা কাউন্ট করব। দেখেন ফর ক্যালকুলেটিং এভারেজ, এখানে এভারেজ বা এভারেজ ইফটা ব্যবহার করতে হবে। ইউজ অনলি দ্য ভ্যালুস অফ এরিয়া টু। আমরা এখান থেকে সমান সমান এ বি ই আর এ এভারেজ ইফ দিয়ে আমরা আনবো এভারেজ ইফ। এখন এখান থেকে এরিয়া রেঞ্জ, রেঞ্জ হচ্ছে যে এটা এরিয়ার কলামের পুরো সেলটাকে আমরা রেঞ্জ হিসেবে কাজে লাগাইলাম। এটাকে আমি লক করব বা এক্সোলেট করব, তারপরে কমা দিব। ক্রাইটেরিয়া হচ্ছে এরিয়া টু, যেহেতু আমাদের এখানে এরিয়া টু বলছে, এরিয়া টু ক্রাইটেরিয়া। তারপরে হচ্ছে এভারেজ রেঞ্জ হচ্ছে এই যে বিল অ্যামাউন্টের কলামটাকে আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে লক বা এবসোলিউট করব ফাংশনাল কি F4 দিয়ে। তারপর হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিব। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 42 62 এইটা আমাদের রেজাল্ট চলে আসছে। এখন আমি এটাকে ধরে আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিব, মার্জ এন্ড সেন্টার। ওকে, তারপরে এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব। এখন এইখানে আমরা ভিলুকআপ নাই, এখানে কিছু এডিশনাল ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে বলছে যে মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট উইথিন দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেমড ইট ফিল্টার। নামটাকে ফিল্টার করতে হবে এখানে বলছে। তারপর হচ্ছে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো, আমরা রোটাকে ফিল্টারিং করব নেমের নেমটাকে। তারপর হচ্ছে শর্টিং দ্য স্প্রেডশিট বাই বিল অ্যামাউন্ট ইউজিং ডিএসেন্ডিং অর্ডার, আমরা ডিএসেন্ডিং অর্থাৎ বড় থেকে ছোট আকারে অর্ডার করতে হবে, মানে সাজাইতে হবে। ইউজ দ্য সেম ফিল অ্যান্ড ফন্ট কালার অফ দ্য সেল কন্টেইন ডুপ্লিকেট ভ্যালু, যদি আমাদের ডুপ্লিকেট যদি কোনো ভ্যালু থাকে তাহলে এটাকে অবশ্যই হাইলাইট করে নিতে হবে, এখানে বলে দেওয়া আছে। তারপরে সেট পেজ নাম্বার অ্যাড ফুটার অফ দ্য ওয়ার্কশিট, এই কাজটা আমাদের করে নিতে হবে। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি যদি কন্ট্রোল জেড যাই, ওকে প্লাস আমি এই টেবিলটাকে আমি একটা ডুপ্লিকেট টেবিল তৈরি করব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দিয়ে কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখন এইখানে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে এই যে এডিশনাল আছে, আমরা এটাকে নেমটাকে ফিল্টার করব। ওকে, আমরা এখান থেকে আমরা হেডার অংশটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে ডাটাতে গেলাম। ডাটা থেকে এখানে দেখেন ফিল্টার দেওয়া আছে, এই যে ফিল্টার, এখানে ক্লিক করব। করার পরে দেখেন এটা ফিল্টার
তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে নেমটাকে সিলেক্ট করলাম, করার পরে অল, যেটা সিলেক্ট অল, এটা টিক দিয়ে দিলাম, সব আনসিলেক্ট হয়ে গেল। আমি এখান থেকে আমি চাচ্ছি যে ডি নাম্বার, ডি যার নাম, এটাকে সিলেক্ট করে আমি এর ডাটাটাকে দেখতে চাচ্ছি, এই জন্য আমি ওকে দিয়ে দিলাম। দেখেন ডি নামে যে নাম আছে সেটা আমরা ওর ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে পাশাপাশি আমরা এখান থেকে আবার সবগুলাকে নিয়ে আসবো, আমি অল, সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিব। ওকে, সবগুলা চলে আসছে। এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তো আমরা এইটা আমরা কাজ করে ফেললাম, এই ফিল্টারিং এর কাজটা করে ফেললাম। এখন আমরা এটাকে শর্ট করব, বিল অ্যামাউন্টটাকে আমরা শর্ট করব কি আকারে, বড় থেকে ছোট আকারে, মানে ডিসেন্ডিং আকারে। সো আমরা বিল অ্যামাউন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটাকে ফিল্টার করব। দেখেন এখানে শর্ট দেওয়া আছে, শর্টে ক্লিক করলাম। তারপরে দেখেন এক্সপান্ড দ্য সিলেকশন, এইটাকে রেখে আমি শর্টে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কলাম দেওয়া আছে শর্ট বাই, আমরা এটাকে বিল অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দিব, যেহেতু বিল অ্যামাউন্টকে আমাকে শর্ট করতে হবে। এটা কিছু করার দরকার নাই। তারপর হচ্ছে এখান থেকে আমরা এই যে লার্জ টু স্মল, মানে বড় থেকে ছোট আকারে দেখাবে, এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ওকে, দেখেন বড় থেকে ছোট আকারে নিয়ে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তারপর এটা কমপ্লিট, তারপর আমরা এটা কমপ্লিট, তারপর এটাকে ডুপ্লিকেট ভ্যালু যদি থাকে তাহলে ডুপ্লিকেট ভ্যালুটাকে আমরা একই কালার দিয়ে একই কালার রাখবো। তাহলে এটা কাজটি করার জন্য আমাদের দেখেন এখানে সার্ভিস চার্জ আছে, এটাকে আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে হোম থেকে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব। তারপর হচ্ছে এখানে হাইলাইট সেল রুলস থেকে আমি এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব। তারপর এখানে ডুপ্লিকেট ভ্যালু থাকলে আমরা এটাকে রেড কালার, তারপর হচ্ছে রেড কালার, ওকে দিলাম। দেখেন এখানে ডুপ্লিকেট কালার কি কি আছে, 500 500 500 500 600 600 600 দুইবার, তারপরে 500 হচ্ছে 4বার। এগুলা ডুপ্লিকেট ভ্যালু, এই জন্য এটা লাল কালার দেখাইছে। এখন আমি ইউনিক ভ্যালু দেখাবো, তাহলে আমি এটাকে আবার সার্ভিস চার্জ থেকে সিলেক্ট করব। তারপর আবার কন্ডিশন ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলসে যাব, তারপর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। এখন এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুটাকে ক্লিক করে চেঞ্জ করে দিয়ে ইউনিক দিব। যদি ইউনিক ভ্যালু থাকে তাহলে এটাকে ডার্ক গ্রিন কালার টেক্সটে পরিণত করবে। ওকে, এইভাবে আমি ডুপ্লিকেট ভ্যালু এবং ইউনিক ভ্যালুগুলো আমরা আলাদা করতে পারি কালার দিয়ে। ওকে, এই ছিল আমার কাজ। এখন লাস্টে যে কাজটা দেওয়া আছে যে সেট পেজ নাম্বার অ্যাট ফুটার অফ দ্য ওয়ার্কশিট, একটা ওয়ার্কশিটে আমরা ফুটার অংশে আমরা কি করব, পেজ নাম্বার দিয়ে দিব। তো এটা করার জন্য আমি এই যে পেজ লেআউটটাকে মিডিলটাকে সিলেক্ট করলাম। ওকে, দেওয়ার পরে এখানে আমরা এই যে ক্লিক টু অ্যাড ফুটার, এখানে ক্লিক করব। তারপর দেখেন এখান থেকে আমরা ইনসার্টে যাব। ওকে, ইনসার্টে আচ্ছা ক্লিক, আচ্ছা এইখানে আমাদের ক্লিক করলাম আমরা, ক্লিক টু অ্যাড ফুটার, এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে পেজ নাম্বার দিব, ডিজাইনে যাব, ডিজাইন থেকে দেখেন এখানে নাম্বার অফ পেজ নাম্বার দুইটাই দেওয়া আছে। আমরা এখান থেকে
পেজ নাম্বার দিতে পারবো, তারপর কারেন্ট ডেট দিতে পারবো, তারপর হচ্ছে কারেন্ট টাইম দিতে পারবো। আমরা এখান থেকে পেজ নাম্বার সিলেক্ট করে দিব, তারপর আমি এটাকে বাইরে একটা ক্লিক করে দিব। দেখেন এখানে 1 শো করতেছে। এখন তারপরে হচ্ছে আমরা নর্মাল মোডে চলে যাব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কাজটি করলাম এটা এখানে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা এটাকে অল সিলেক্ট করে আমি এটাকে অল বর্ডার দিয়ে দিব, মার্চেন্ট সেন্টার। তারপর এখানে লিখে দেই ইলেকট্রিসিটি বিল, ILECTRICITY, ইলেকট্রিসিটি বিল করে আমি এটাকে কালার, কালার না, এটাকে আমরা একটু এরিয়ার দিয়ে দিলাম ফন্ট। তারপর এটাকে বোল্ড থাকলো। ওকে, একটু কালার দিয়ে দিচ্ছি, হালকা একটু কালার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এই ছিল আমার ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিসিটি বিল তৈরি করার জব। এখন আমি এটাকে চাইলে এখন অল সিলেক্ট করে আমি এটাকে মার্চেন্ট সেন্টার করে দিলাম, তারপর মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।